দেখুন মাদ্রাসার লেবাস ধরে টুপি পাঞ্জাবি পরে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে এই সাদা পাঞ্জাবি পরা ছেলেটা সে সুন্দরভাবে বাসায় ঢুকতেছে। এখন সে সুন্দরভাবে ঢুকে টুপি পরবো, সে বুঝাইবো যে সে একজন মাদ্রাসার হাফেজ অথবা আলেম এমন বুঝাইতেছে। দেখেন কত সুন্দরভাবে পড়লো। সে রুমে এসা প্রতিটা ফ্ল্যাটের দরজায় নক করতেছে, সে প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে গিয়ে এরকম ভাবে কালেকশনের নামে প্রতারণা করে। সে নাকি সুলতানপুর মাদ্রাসা থেকে আসছে, ওই মাদ্রাসায় নাকি কিতাবের প্রয়োজন তাই কালেকশনের জন্য বের হয়েছে। তারা প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা বাজারে বাজারে এরকম করে, প্রতিটা মার্কেটে মার্কেটে তারা এরকম ভাবে কালেকশনের নামে প্রতারণা করে। আমরা আবেগে বাঙালি, আমরা আবেগে পড়ে তাদেরকে দিয়ে দিই, কিন্তু কোনোদিন আমরা যাচাই করার চেষ্টা করি না যে আসলে কি সে মাদ্রাসার ছাত্র না সে একজন প্রতারক। দেখুন কিভাবে আবেগ নিয়ে খেলা করে তারা। এগুলো তো দেখার পরে আমাদের মতো কিছু মানুষের আলেমদের প্রতি একটি ঘৃণা সৃষ্টি হয়। মূলত কিন্তু সে আলেম না। একটা প্রকৃত আলেম কখনোই এমন ভাবে নিচু নামতে পারে না। দেখুন সে প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এক আপু টাকা দিল, ওইটা নিয়ে আবার উপরে ফ্ল্যাটে আসলো, আইসা আবার নক করতেছে এখানে। দেখুন খুঁজতেছে সুন্দরভাবে। ওরা কিন্তু আবার অনেক সময় বাসা ফাঁকা পেলে চুরি করতে দ্বিধাবোধ করে না। দেখুন সুন্দরভাবে আমার আব্বু আসছে, আব্বুকে সে বুঝাইতেছে যে আমি এই সুলতানপুর মাদ্রাসা থেকে আসছি, কালেকশন করতে আসছি, আমাদের মাদ্রাসায় কিতাবের প্রয়োজন, কিতাবের অভাবে কেউ পড়াশোনা করতে পারে না, অনেক ছাত্রছাত্রী অনেক ছাত্র আছে যে কিতাবের কারণে পড়তে পারে না, এমন ভাবে বুঝাইতেছে যে আমাদের খাবার নাই, খাবারের শর্ট, নানান ভাবে ও ওর মতো করে কৌশলে বুঝাইতেছে। তারপরে ওর কথা শুনে আমি আসলাম। আমি ওর চেহারা দিকে তাকাই, আমার একটা ডাউট হয়েছে যে সে নিঃসন্দেহে প্রতারক হতে পারে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন মাদ্রাসা থেকে আসছেন। সে বলল সুলতানপুর মাদ্রাসা থেকে আসছে, ওই মাদ্রাসার হুজুরা নাকি পাঠাইছে ওরে, দায়িত্ব দিছে কালেকশনের জন্য। ওর কথা ডাউট আমি বুঝতে পেরে আমি মোবাইল নিয়ে আসলাম। আইসা আমি ওই এলাকার ইউপি যে চেয়ারম্যান, গুগলের মাধ্যমে আমি ওই এলাকার ইউপি চেয়ারম্যানের নাম্বার সংগ্রহ করলাম। চেয়ারম্যানকে বললাম যে আসলে কি আপনাদের এখানে এই মাদ্রাসা আছে এই নামে। চেয়ারম্যান বললো আমি জানি না, আপনি আমার ওয়ার্ড মেম্বারের সাথে কথা বলেন। আমি মেম্বারে কল দিলাম, কল দিয়ে তারপর ওই মাদ্রাসার প্রিন্সিপালের নাম্বার সংগ্রহ করলাম। তারপরে ওরা আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কি আছে প্রিন্সিপালের নাম্বার। সে একটা নাম্বার দিল, এই নাম্বারে কল ঢুকেই না একেবারে। দেখুন কত বড় বাটফার হলে মানুষ এমনটা করে। দেখুন সে প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা ইউনিয়নে গিয়ে গিয়ে এরকম ভাবে প্রত্যেক দিন কালেকশন করে। সে তাদের টার্গেট থাকে যে আমরা দৈনিক 10,000 টাকা 20,000 টাকা কালেকশন করব। সে কিন্তু মাদ্রাসার না, নিঃসন্দেহে সে একজন বাটপার লোক অবশ্যই। কারণ সে এই টাকাগুলো তুলে তারা হয়তো অবৈধ কাজে জড়ায় অথবা নেশা করে বা ওই বিভিন্ন ভাবে বিজনেসের একটা রূপ নিছে আর কি এইগুলো। দেখুন আমরাও আবেগে বাঙালি, আমরাও আবেগে পরে দিয়ে দিই। কে না টাকা দিব যে একজন একটা মাদ্রাসার হাফেজ ছেলে আলেম ছেলে আইসা যখন বলবো যে আমি কোরআন শরীফের অভাবে পড়তে পারি না। সবাই তো চায় সহযোগিতা করতে, কিন্তু সে অবশ্যই স্বীকার করলো, ধরা খেয়ে গেল। আপনি পাওয়া যাবে কিনা গেল আর কোন সময় কিন্তু এটা করেন না, বলেন না যে আপনি কিন্তু এখানে ভয় করছেন আর আপনি তোবা কাটেন যার কোনো সময় তৈরি হচ্ছে বললে যে মানে এখন থেকে হ্যাঁ তোবা কাটেন মানে যারা যাই আমি যে আমাকে চিনে হ্যাঁ হ্যাঁ ওই টাইপ থেকে বড় এলাকার কাছে যাই আর না আপনি বলেন যে আমি প্রতি বাড়ি বাড়ি থেকে কিতাবের কথা কোনো সময় আর বলুন না। আপনি যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আমাদের কল দিয়ে দেন, আপনি পারি সহযোগিতা করার চেষ্টা করুন। কিন্তু এখন তো তোবা কাটেন আর কোনোদিন কারো বাড়ি যেতেন না আপনি। আচ্ছা আমি তোমার আসলাম তবে আর কোনদিন কেউ কথা লাগে আমি আপনার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি জানি না সহযোগিতা লাগলে বললেন, কিন্তু কোনোদিন কারো বাসা যায় হাঁটতে পারে না। ওকে মাত্র এর প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি হয় মানুষের, এটা জীবনে ভাই করেন না। আচ্ছা ওকে জানি না, ঠিক আছে আমি আর কিছু বললাম না আপনারে। আমি তো যদি অন্য কেউ হইতো আমি এখন পুলিশে দিতাম একটা অনেক মানে ইয়া করছে। আচ্ছা জানি না, ওকে।